বারাকাতুহু। বিদায় শব্দটি মনে যেন দুঃখ অনুভব করিয়ে দেয়। তাছাড়া বিদায়ের কারণে অনেক কাছের মানুষ একে অপরকে থেকে দূরে চলে যায়, তখন নিজেকে যেন অনেকটা অসম্পূর্ণ বলে মনে হয়। বিদায়ের আঙিনায় আমি একটি কথাই বলতে চাই, সময়ের আঙিনায় বেজে ওঠে বিদায়ের বাঁশি আসি বাঁশি শব্দ, দল বেঁধে পথে নামে করে বিক্ষোভ। বন্ধ করো এ সুর, বন্ধ করো এ সুর, এ শুধুই নিয়মের ছলনা। কাজ করে যারা নেই তাদের কোনোদিন ছুটি, তাই এখনই বিদায় বলো না। নিয়মের বিধান অনুসারে যেতে নাই দিব হয়, তবুও যেতে দিতে হয়। আমাদের এই বিশেষ দিনে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। বিদায় সবসময় বেদনাদায়ক। বিদায় আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। আমাদের প্রতি, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশের ভাষা আমাদের নেই। আপনাদের দেওয়া জ্ঞান, নৈতিকতা, মূল্যবোধ আমাদের সারা জীবন পথ প্রদর্শক হবে। আজকের এই বিদায় অনুষ্ঠানে যারা এই অত্র বিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে শ্রম দিয়েছেন এবং অর্থ দিয়েছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন, তাদের কথাও মনে পড়তেছে আজ আমার। আজকে আমাদের দুইজন স্যারের বিদায় উপলক্ষে আজকে তাদের কথা না বললেই নয়। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার হায়দার সাহেব। তোমরা সবাই তাকে অভিনন্দন জানিয়ে সালাম প্রদর্শন করো। সবাই একটি করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাও। আজ আমাদের দুইজন স্যার, তাদের সম্পর্কে আমি কিছু কথা বলার জন্যই উঠেছি এবং আমি বলতে চাই, আমি এবং আমার এক সহকর্মী শহীদুল ইসলাম আজ আমাদের মাঝে নেই, সে ট্রেনিং এ অবস্থান করতেছেন। আমরা 2022 সালের ফেব্রুয়ারির 7 তারিখে যখন যোগদান করতে এসি, তখন আমাদের এই দুইজন সিনিয়র স্যার আমাদেরকে বলেছিলেন যে তোমরা হয়তো আমাদের স্কুলে যোগদান করতেছ, মনে করবা তোমরা আমার কলিগ, কিন্তু আমরা তোমার কলিগ নই। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দুইজন ছেলেকে আমরা পেলাম আজকে। আজ বিদায়ের মূর্ছনায় তাদের কথা না বললেই নয়। এই বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য তারা প্রতিষ্ঠাতা শিক্ষক, এবং এই বিদ্যালয় আজকে যেমন অনেক সুন্দর স্মার্ট বিদ্যালয়ে পরিণত হয়েছে, এক সময় এই বিদ্যালয়ে জরাজীর্ণ পরিবেশ ছিল। আজকে তারা অনেক পরিশ্রম ক্লান্ত তাদের প্রাণের চেষ্টার বিনিময়ে আজকে এই সুন্দর সাজানো বাগান করে দিলেন আমাদের জন্য। এবং এই বিদ্যালয়ে আজকে আমরা নতুন স্যার যারা আসতেছি, তারা অনেক স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সবাইকে জানাই আমি অনেক ভালো স্কুলে এসেছি। কিন্তু আজকে ভালো স্কুল আনার পিছনে তাদের শ্রম যে কি পরিমাণ, তারা হয়তো আমরা মাঝে মাঝে ভুলে যাই, কিন্তু এটা আমাদের কখনোই উচিত নয়। আমরা আমাদের শ্রদ্ধেয় দুইজন শিক্ষকের কথা না বললেই নয়। আমি আমার এক শ্রদ্ধেয় শিক্ষক খান মোহাম্মদ কামরুল হাসান স্যারের বাসায় আজকে আমি 3 বছর যাবত ধরে আছি। আমরা অনেকে মনে করে যে আমি তার কলিগ, আসলে আমি তার কলিগ না, আমি তার একটি সন্তান। সে আমাদেরকে সন্তানের মতো করে ভালোবাসেন এবং আমার যে কোনো বিপদ আপদে সে আমার পাশে এসে দাঁড়ান। আর আমার জব্বার স্যার, আমি তাকে সবসময় গুরু বলে বলি। সে অনেক আমাকে স্নেহ করে এবং বিভিন্ন বিপদ আপদে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আমাকে সহায়তা করে। এবং আমি স্কুলের একজন জুনিয়র শিক্ষক হিসেবে একটা ক্লাস কিভাবে প্রাণবন্ত করা যায়,
কিভাবে সুন্দর করা যায়, সেই ক্লাসটা যেন স্টুডেন্ট বুঝতে পারে, তার দিক নির্দেশনাও সে আমাকে স্পেশালি দিয়ে থাকেন। এবং আমরা অনেকে মনে করি যারা আমরা নতুন শিক্ষক, এলটিএস সিনিয়র, আমরা তো অনেক কিছু জানি। আসলে জানার কোনো শেষ নাই। আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, পুরাতন চাল ভাতে বাড়ে। আমরা যদি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের কাছ থেকে জ্ঞান আহরণ না করতে পারি, আমরা যত শিক্ষিতই হই না কেন, আমাদের ক্লাস কখনোই ভালো হবে না। অভিজ্ঞতার কোনো বিকল্প নাই। অভিজ্ঞতা এমনই একটা জিনিস, যদি আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে না শিখতে পারি, সেই অভিজ্ঞতা ছাড়া আমরা আমাদের অর্জিত জ্ঞান দিয়ে আমরা কখনো একটা ক্লাসকে মনোমুগ্ধকর করতে পারবো না। আজকের এই বিদায় বেলায় স্যারদের প্রতি আমার যে অনুভূতি বা স্যারদের পক্ষ থেকে আমি অনুভূতি প্রকাশ করব, আজকে হয়তো আপনারা চলে যাচ্ছেন, কিন্তু এ যাওয়াই শেষ যাওয়া নয়। আপনারা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, আপনাদের এখানে যে ডিমান্ড আমরা সব সময় মনে করব, এবং আপনাদের চলার পথে যদি কখনো আমরা আঘাত করে থাকি বা ক্লাসে নেওয়ার সময় কোনো কটু কথা বলে থাকি, আপনারা সবাই আমাকে বা আমাদেরকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। এবং এই চলে যাওয়ার সময় আমরা শুধু আপনাদের স্যার মনে করি না, আপনারা দুইজন আমাদের জুনিয়র শিক্ষকদের বাবার আসনে স্থান করে নিয়েছেন। এই 3 বছরের পরিক্রমায় আপনাদের সাথে আমাদের দুইটা কথা কোনোদিন হয়নি, এবং আমি কখনো শুনিনি যে এই জাহি তোমার ভুল হয়েছে, ভুলটাকে একদম সাবলীল ভাষায় ধরিয়ে দিয়েছেন। কখনো কোনো টিচারের সামনে লজ্জায় না, এবং গোপনে ডেকে আমাদেরকে সংশোধন করে দিয়েছেন। আজ থেকে হয়তো সেই সংশোধন করার মতো দুইজন মানুষকে আমরা হারিয়ে ফেলতেছি। যদি তাদের সম্পর্কে আমি সারাদিন বলি, আমার এই বলা কখনোই শেষ হবে না। এবং সারাদিন যদি খাতার পাতায় লিখতে থাকি, কলমের কালি শেষ হয়ে যাবে, আপনাদের গুণের কথা কখনো শেষ হয়ে যাবে না। এবং আপনারা যে বিদ্যালয়ের অন্যান্য সার্বিক সহযোগিতা করেছেন, এবং আপনাদের যে স্মার্টনেস আছে কথা বলা, সেই স্মার্টনেস কথা আমি আর কখনোই বা কোনোদিন বলতে পারবো না, সে সন্দেহ হয়। আপনারা যখন মিটিংয়ে কথা বলতেন, আমি শুধু নির্বাক দৃষ্টিতে আপনাদের তাকিয়ে থাকতাম, তারা কিভাবে এত সুন্দর করে কথা বলে এবং কিভাবে এত সুন্দর সাজানো কথা বলে। একটা গরম উত্তপ্ত পরিবেশ আপনারা সহজেই ঠান্ডা করে ফেলতেন। আজকে আপনারা দুইজন চলে যাচ্ছেন, আপনাদের যে জ্ঞান গরিমা আজকে থেকে বিদ্যালয়ে অনেক অনুপস্থিতি অনুভব করবে। এবং বিদায় বেলায় আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, আরো হয়তো শিখতাম, কিন্তু সময় আপনাদেরকে অনেক আগে নিয়ে চলে যাচ্ছে। আমাদের এই পথ চলায় যদি কখনো আঘাত করে থাকি, স্যাররা আমাদের নিজ গুণে ক্ষমা করে দিবেন। এবং আমি আর কথা বক্তব্য বাড়াতে চাচ্ছি না, আমি আবার স্যারদের কাছে বলতে চাচ্ছি, অশ্রু সজল নয়নে স্যার, যদি আপনাদের কাছে এটাকে রক্তের চেয়েও দামি, এবং এমন জ্ঞান মেধাবী স্টুডেন্ট আমরা এখান থেকে বের করতে চাই। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবার সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং স্যারদের প্রতি দোয়া, আল্লাহুম্মা আলকিহিল হিকমা ওয়াল বারাকা ওয়াল ইলমা